আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী 6 সেমিস্টারে জেনারেল কোর্সে পড়াশোনা করছিলে এবং তোমাদের আজকে প্রথম বাংলা ডিএসসি পেপারের পরীক্ষা হয়ে গেল, তোমরা অবশ্যই তোমরা ডিএসসি পেপারের প্রশ্নপত্রটি দেখে নাও। আগামী দিনে যারা 6 সেমিস্টারে উঠবে তোমরাও অবশ্যই এই প্রশ্নপত্রটি দেখে নেবে। এই যে প্রশ্নপত্রটি তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের সিলেবাসে রয়েছিল বাংলা রূপকথা, শিশু কিশোর ও গোয়েন্দা সাহিত্য। এখান থেকে আমাদের যে প্রশ্নোত্তরের পিডিএফ কপি ছিল জেনারেল কোর্সের জন্য 200 টাকা, শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর মিলিয়ে তোমরা 200 টাকায় তোমাদের দেওয়া হয়েছিল। তোমরা যে পিডিএফ কপি সংগ্রহ করেছিলে সেই পিডিএফ কপি থেকে এখানে যে শর্ট প্রশ্ন রয়েছে এবং বড় প্রশ্ন রয়েছে সবই কমন এসেছে, কমন কোনো সমস্যা হয়নি। আর আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমরা পরীক্ষায় সমস্ত প্রশ্নই কমন পাবে। এখানে দেখো 1 নম্বর দাগে তোমাদের 10টি প্রশ্ন করতে হয়। 10টি প্রশ্ন এখানে 2 রানীর 2 ছেলের নাম কী ছিল, তারপরে সভায় লোক চমকে উঠলো, কোন গল্প থেকে নেওয়া হয়েছে, কি দেখে সভার লোক চমকে উঠলো, এগুলো সব কমন প্রশ্ন। এগুলো আমাদের সব সাজেশনে দেওয়া ছিল এবং শর্ট প্রশ্নতে দেওয়া ছিল, যেমন হাতিমি এটি কোন কোন প্রাণীর সংমিশ্রণে তৈরি হয়েছে, খুঁড়োর কল তৈরি করেছে আপন বুদ্ধি বলে, সেই কলটির বৈশিষ্ট্য কী, এগুলো সব আমাদের শর্ট প্রশ্নতে দেওয়া ছিল, শর্ট প্রশ্নের পিডিএফ কপিতে। তোমরা যারা সংগ্রহ করেছো তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। এখানে তোমরা জানো যে প্রদীপিসির বর্মী বাক্স এটি সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছিল, তবুও এখানে দেখো প্রদীপিসির বর্মী বাক্স থেকে পাঁচু মামাকে পাঁচু মামার পকেটে রুমালের রং কী ছিল, এটি প্রদীপিসির বর্মী বাক্স এই গল্প থেকে দেওয়া হয়েছে। যে কারণে আমরা প্রদীপিসির বর্মী বাক্স গল্পটি আমরা পিডিএফ কপিতে রেখেছিলাম, তবুও অনেক ছেলে মেয়ে বলেছিল যে সেটি সিলেবাসে নেই, আমি তবুও তাদের একটু দেখে রাখতে বলেছিলাম, সেখান থেকে প্রশ্ন শর্ট প্রশ্ন এসেছে। তারপরে দেখো এখানে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাঠ্যগল্পে গোয়েন্দা চরিত্র কী বিষয়ের তদন্ত করেছিল, তারপরে বিমান বিহারীর সাথে সবুজ বাক্সে কী কী ছিল, তদন্ত গল্পে 4 বন্ধুর নাম লেখো, এগুলো সব পিডিএফ কপিতে ছিল। তখন টুনটুনি ফসকে গিয়ে উড়ে পালালো, টুনটুনি কিভাবে উড়ে পালালো, আর শৈলেনের কাছে পথিক কী বলেছিল, এটিও শর্ট প্রশ্ন তো ছিল এবং শৈলেন চরিত্র বড় প্রশ্নেও আমরা সাজেশনে দিয়েছিলাম। অবশ্যই পিডিএফ কপি দেখাবো সাজেশনের, তোমরা অবশ্যই সাজেশনের এই ভিডিওটি দেখবে। আর তোমরা যদি পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন, এই সমস্ত বিষয়ের সমস্ত পেপার, অর্থাৎ ডিএসসি পেপার, এসএসসি পেপার, জিই পেপার, সমস্ত পেপারের নোটস পাবে। প্রতি পেপারের জন্য 200 টাকা করে পেমেন্ট করতে হবে। জেনারেল কোর্সের জন্য অনার্স কোর্স হলে 250 টাকা পেমেন্ট করতে হবে অনার্স কোর্সের জন্য। তাছাড়া ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ প্রত্যেকটা সেমিস্টারের নোটস আমাদের কাছে পাওয়া যায়। তোমরা চাইলে যোগাযোগ করতে পারো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে তোমাদের ফোনপে, গুগল পে বা পেটিএম যে কোনো অনলাইন পেমেন্ট অপশানের মাধ্যমে পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিভ কপিটি এই হোয়াটসঅ্যাপ নাম্বারই পাঠাতে হবে এবং লিখে দিতে হবে। অবশ্যই তোমরা ইউনিভার্সিটির নাম লিখবে, কল্যাণী ইউনিভার্সিটি, 6 সেমিস্টার বা ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার, অমুক বিষয়, সেগুলো উল্লেখ করবে। আর ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টারে তোমরা জানো মেজর মাইনর হয়েছে, মেজর পেপারের জন্য 250 টাকা, মাইনর পেপারের জন্য 200 টাকা, কোনো পেপার 250 টাকাও রয়েছে, এসএসসি পেপারের জন্য 200 টাকা এবং প্রত্যেক পেপারের নোটস পাওয়া যায়, যোগাযোগ করতে পারো। দেখো 2 নম্বর দাগে 4টি প্রশ্নের উত্তর করতে হয়, প্রতিটি প্রশ্নের মান 5 করে। টুনটুনি আর রাজার কথা গল্পে রাজার কী পরিণতি হয়েছিল লেখো, আমাদের একদম হুবহু প্রশ্ন। তারপরে খিচুড়ি কবিতার অভিনবত্ব সম্পর্কে আলোচনা করো, এটিও হুবহু প্রশ্ন, আমি সাজেশনে দেখিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখবে। তদন্ত গল্পে উৎপল নাগ চৌধুরী চরিত্রটি সম্পর্কে আলোচনা করো। ইচ্ছামতি গল্পে রাজার সাথে সিংহ ও দৈত্যের যুদ্ধের বর্ণনা দাও। অতুল কীর্তি রাখলো ভবে চণ্ডীদাসের খুঁড়ো কীভাবে নিজের কীর্তি পৃথিবীতে রাখলো, এটিও হুবহু কমন এসেছে। তারপরে পেছনে হয়তো আরও অনেক গভীর চক্রান্ত হয়েছে, কোন গল্প থেকে নেওয়া হয়েছে, বরদাচরণ কীভাবে চক্রান্তের কিনারা করেছে তা গল্প অনুসরণে লেখো, এটিও হুবহু কমন এসেছে। 3 নম্বর দাগে তোমাদের 2টি প্রশ্নের উত্তর করতে হয়, প্রতি প্রশ্নের মান 10 করে। দেখো নীলকমল আর লালকমল গল্পটিতে কখনো রোমাঞ্চ, কখনো ভয়, কখনো কৌতুকময় সংমিশ্রণ দেখা গেছে গল্পের নিরিখে, সে আলোচনা করো, একদম হুবহু কমন, আমাদের একদম হুবহু কমন এসেছে আমাদের সাজেশনের পিডিএফ কপিতে, তোমরা অবশ্যই দেখতে পাবে। তারপরে দেখো খ নাম্বার প্রশ্ন, বিচার ব্যবস্থার প্রতি বিদ্রোহ কীভাবে আপাত হাস্যের মধ্য দিয়ে কবি ব্যক্ত করেছেন, 21শে আইন কবিতা অবলম্বনে লেখা, একদম হুবহু কমন। রহস্যভেদ গল্পের নামকরণের সার্থকতা বিচার করো, এটিও হুবহু কমন। তারপরে সেই দিন তাদের ধৈর্যের বাঁধ ভেঙে পড়লো, একদম হুবহু কমন। সেই দিন বলতে কোন দিনের কথা বলা হয়েছে, কাদের ধৈর্যের বাঁধের কথা বলা হয়েছে, তাদের ধৈর্যের বাঁধ ভেঙে পড়ার কারণ কি, এটা বাপ্পাদিত গল্প থেকে নেওয়া হয়েছে। এবার তোমাদের এই প্রশ্নগুলো সাজেশনে আমি মিলিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো দেখবে। সাজেশনে যে পিডিএফ কপি তোমাদের দেওয়া হয়েছিল সেখান থেকে আমি এই প্রশ্নগুলো মিলিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা হুবহু কমন এসেছে। 100%-এর বেশি কমন এসেছে, কারণ পরীক্ষায় যতগুলো প্রশ্ন এসেছে সমস্ত প্রশ্নই কমন। চলো এবার দেখে নিই পিডিএফ কপিটি। এখানে দেখতে পাচ্ছ আমরা ছাত্রছাত্রীকে এই পিডিএফ কপিটি দিয়েছি, এই পিডিএফ কপিটি আমি ওপেন করে দেখাচ্ছি।
দেখতে পাচ্ছ এটা সাজেশনের পিডিএফ কপি। এখানে পরপর এবার প্রশ্নগুলো অবশ্যই তোমরা মিলিয়ে দেখবে। শর্ট প্রশ্নের মিলিয়ে দেখানো সম্ভব নয়, তবে বড় প্রশ্নগুলো আমি অবশ্যই তোমাদের দেখাবো। এখানে সিলেবাস দেওয়া রয়েছে, তারপরে আমি তোমাদের পরপর মিলিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এখানে দেখো 10 মার্ক হিসাবে এসেছে। তোমরা প্রশ্নপত্রে দেখেছো যে নীলকমল আর লাল কমল গল্পটিতে কখনো রোমাঞ্চ কখনো ভয়। এখানে দেখো কখনো ভয় কখনো রোমাঞ্চ কখনো আবার কৌতুকময় সংমিশ্রণে গড়ে উঠেছে প্রকৃত রসলোক সমৃদ্ধ করেছে, আলোচনা করো। একদম হুবহু প্রশ্ন, হুবহু কমন। এরপরে তোমাদের আমি দেখাচ্ছি 5 মার্ক হিসাবে তোমাদের এসেছিল টুনটুনি ও রাজার কথা গল্পে রাজার কি পরিণতি হয়েছিল। এখানে দেখো, এখানে প্রশ্ন, এখানে অথবা প্রশ্ন দেখো, টুনটুনি আর রাজার কথা গল্পে রাজার পরিণতি কি হয়েছিল তা আলোচনা করো। একদম হুবহু প্রশ্ন। তারপরে তোমাদের আমি দেখাচ্ছি বাপ্পাদিত্য গল্প থেকে যে প্রশ্নটা এসেছিল, হ্যাঁ, সেই দিন তাদের ধৈর্যের বাঁধ ভেঙে পড়লো। প্রশ্ন তোমরা দেখে নাও, প্রশ্নপত্র তোমাদের কাছে আছে। সেই দিন ধৈর্যের বাঁধ ভেঙে পড়লো, সেই দিন বলতে কোন দিনের কথা বলা হয়েছে, কাদের ধৈর্যের বাঁধের কথা বলা হয়েছে, তাদের ধৈর্যের বাঁধ ভেঙে পড়ার কারণ কি। একদম হুবহু প্রশ্ন, এতটুকু কোনো জায়গায় পরিবর্তন নেই। এটি তোমাদের এসেছে 10 মার্ক হিসাবে। তোমরা দেখে নাও 3-এর ঘ নাম্বার, তোমাদের 3-এর ঘ নাম্বার দাগের এই প্রশ্নটি এসেছে। একদম হুবহু প্রশ্ন, কোনো পরিবর্তন হয়নি। তারপরে আমি অন্যান্যগুলো দেখাচ্ছি, একদম হুবহু কমন এসেছে, কোনো পরিবর্তন নেই। একদম যা প্রশ্নপত্রে এসেছে একদম পুরো আমাদের এখানে সেই প্রশ্নগুলোই সাজেশন হিসাবে দেওয়া হয়েছিল। তারপরে দেখো খিচুড়ি কবিতা থেকে কি এসছে, খিচুড়ি কবিতার অভিনবত্ব। এখানে দেখো 1 নম্বর প্রশ্ন একদম দেওয়া আছে স্টার চিহ্ন, খিচুড়ি কবিতার অভিনবত্ব কোথায়। একদম হুবহু কমন। তারপরে দেখো আরেকটি প্রশ্ন তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, অতুল কীর্তির ব্যাপারে অতুল কীর্তি রাখলো ভাবে চণ্ডীদাসের খুঁড়ো। এখানে দেখো প্রশ্ন হুবহু কমন, অতুল কীর্তি রাখলো ভাবে চণ্ডীদাসের খুঁড়ো। চণ্ডীদাসের খুঁড়ো কীভাবে নিজের কীর্তি পৃথিবীতে রাখলেন। একদম হুবহু প্রশ্ন, কোনো রকমের পরিবর্তন নেই। যেভাবে প্রশ্ন তোমাদের এসেছে এটি 2 নম্বর দাগের প্রশ্ন, নাম্বার প্রশ্ন। দেখো তোমরা মিলিয়ে দেখে নিতে পারো। তারপরে দেখো তোমাদের প্রশ্নপত্রটি দেখানো হয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তারপরে 21 আইন থেকে প্রশ্ন দেখো, মিলিয়ে দেখিয়ে দিচ্ছি আমি। বিচার ব্যবস্থা দেখো 3 নম্বর দাগের ঘ নাম্বারেরটা। দেখো বিচার ব্যবস্থার প্রতি বিদ্রোহ কিভাবে আপাত। এখানে দেখো বিচার ব্যবস্থার প্রতি বিদ্রোহ কিভাবে হাস্যের মধ্য দিয়ে ব্যক্ত হয়েছে 21 আইন কবিতা অবলম্বনে আলোচনা করো। একদম হুবহু আমাদের প্রশ্ন যেভাবে আমরা সাজেশনে দিয়েছি সেইভাবেই হুবহু কমন এসেছে। তারপরে তোমাদের আরও দেখিয়ে দিচ্ছি, একদম যটি প্রশ্ন এখানে প্রশ্নপত্রে দেওয়া আছে সমস্ত প্রশ্ন একদম হুবহু কমন এসেছে। তদন্ত গল্পে নাগ চৌধুরীর চরিত্রটি সম্পর্কে আলোচনা করো। এখানে তদন্ত গল্পে এখানে দেখো নামকরণের সার্থকতা অংশেই নাগ চরিত্রের সম্পর্কে আলোচনা রয়েছে, এটি পড়লেই হয়ে যাবে। তারপরে গোয়েন্দা বরদাচরণ থেকে রয়েছে সমস্ত প্রশ্ন। আসলে আমি পিডিএফ কপিতে তখন পড়েছিলাম, তারপরে আমি অনেকটাই ভুলে গেলাম, তোমরা সেখানে দেখে নিলেই বুঝতে পারবে। সেখানে ওই প্রশ্নের সঙ্গে এখানে আমাদের পিডিএফের সাজেশনের যে প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্নই কিন্তু কমন। এইভাবে তোমরা যদি দেখে নাও, মিলিয়ে দেখে নিতে পারো। আমি যেভাবে তোমাদের এখানে সাজেশনের প্রশ্নগুলো তুলে ধরলাম তোমরা দেখে নিতে পারো প্রশ্নের সঙ্গে মিলিয়ে। একদম 100%-এর বেশি কমন এসেছে, কারণ এখানে প্রশ্নপত্রে যতগুলো প্রশ্ন আছে সমস্ত প্রশ্নই আমাদের সাজেশনের পিডিএফ কপিতে ছিল, এবং যারা আমাদের কাছ থেকে পিডিএফ কপি সংগ্রহ করেছে প্রত্যেকে ভালো পরীক্ষা দিয়েছে। তাহলে আশা করি তোমরা পরবর্তী পরীক্ষার যদি প্রশ্নপত্র বা সাজেশনের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও নির্দ্বিধায় সংগ্রহ করতে পারো। আমাদের পুরোটাই কম্পিউটার টাইপ এবং অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই সমস্ত নোটস তৈরি হয়, তাই তোমাদের কোনো রকমের দুশ্চিন্তা না করে আমাদের সমস্ত প্রশ্নই কমন আসবে। কিন্তু অবশ্যই প্রশ্নগুলো পড়ে রাখতে হবে, পড়লে তবেই তুমি প্রশ্ন কমন এসেছে কিনা বুঝতে পারবে, নইলে তোমার পক্ষে বোঝা সম্ভব নয় যে প্রশ্নপত্রে যে প্রশ্ন এসেছে সেই প্রশ্ন পরীক্ষায় এসেছে কিনা। তাই অবশ্যই পড়াশোনা করবে। আর তোমাদের জেনারেল কোর্সের জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে, অনার্স কোর্স হলে 250 টাকা পেমেন্ট করতে হবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো, প্রয়োজনে ফোনে কথা বলে নাও। অবশ্যই ইউনিভার্সিটির নাম, সেমিস্টার এবং বিষয় উল্লেখ করবে, তারপরে আমরা পেমেন্ট করতে বললে তবেই পেমেন্ট করবে। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থেকে সুস্থ থেকে এবং বাকি পরীক্ষাগুলো খুব ভালোভাবে দাও এই শুভকামনা জানিয়ে আজকে ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।